আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনাইনা নিঝুম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় ঘন্টায় 50 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। তবে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নেওয়ার পর বাতাসের গতি হতে পারে ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার। শনিবার বিকেলে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, রোববার মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশে বেশি আঘাত হানবে। উপকূলীয় সব জেলাগুলোতে প্রভাব পড়বে। এ সময় বাতাসের গতিবেগ বাড়তে পারে, সেটি 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার মনে করাচ্ছে বলিউডের দৃশ্যম সিনেমার কাহিনীকে। প্যাকেট মোড়ানো কুকুর কিংবা ছাগলের খণ্ডিত অংশ উদ্ধার হলে গুজব ছড়াচ্ছে এমপির খণ্ডিত মরদেহ উদ্ধারের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কলকাতার বর্জ্য-দূষিত পানির একটা বড় অংশই বয়ে যায় বাগজোড়া খাল থেকে। খালে একদিকে যেমন আছে নদীর মতো স্রোত, অন্যদিকে রয়েছে স্থানীয়দের ফেলে যাওয়া মৃত জীবজন্তুর দেহাংশ। শনিবার সকাল 11:30টায় তৃতীয় দিনের মতো ফের দেহ উদ্ধারে বাগজোলা খালে তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। প্রথম দিনের মতোই দুপুরে পানির নিচে ক্যামেরা পাঠিয়ে ড্রোন উড়িয়ে বোট নামিয়ে চলে তল্লাশি। তবে শনিবার অতিরিক্ত হিসেবে নেওয়া হয় স্থানীয়দের সাহায্য। স্থানীয় জেলেদের গ্রুপ তৈরি করে খালে ফেলা হয় জাল। জাল ফেলার সঙ্গে সঙ্গেই উঠে আসে কালো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো এক গাদা হাড়গোড়ের টুকরো। ঘটনায় রীতিমতো আশাবাদী হয়ে ওঠে সিআইডির তদন্তকারী দল। উৎসুক হয়ে ওঠে সংবাদ মাধ্যম, ভিড় জমে স্থানীয়দের। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিআইডি তদন্তকারী অফিসারেরা খালি চোখে পরীক্ষা করেই জানিয়ে দেন, মানুষের নয়, সেগুলো ছাগলের হাড়ের টুকরো। এর আগে শুক্রবার দ্বিতীয় দিনের মতো সার্চ অপারেশনে দেহ উদ্ধারের তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ায় বেশ কিছু মাধ্যমে। পরবর্তীকালে জানা যায় সেগুলো কুকুরের দেহাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে রোববার, যা চলবে 11 জুন পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তি না হবে। শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। 150 টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যে কটি কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। শুধু শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। জ্বালানির সংকট ও কারিগরি ত্রুটির কারণে বৃহত্তর চট্টগ্রামের 29টি বিদ্যুৎ কেন্দ্রের 10টি ইউনিটই দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। বাকি 19টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলছে অনেকটা ঢিমে তালে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অশোক কুমার চৌধুরী বলেন, জ্বালানির সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানির সংকট না থাকলে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। পিএসপি অটোমোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ বলেন, সরকার অনেক টাকা বিনিয়োগ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে, কিন্তু ওই কেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কেন এই উৎপাদন ব্যাহত হবে তা খুঁজে বের করে সমাধান করতে হবে। বিশ্ব আসরের মূল পর্বে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। র্যাঙ্কিংয়ের 19তম দলের বিপক্ষে টাইগারদের বাজে পারফরমেন্স বাড়িয়েছে দুশ্চিন্তা। কারণ এ দলটা নিয়ে বিশ্বকাপে লড়তে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে।
গ্রুপে থাকা বাকি 2 দল নেদারল্যান্ডস ও নেপালও যে যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী, তবে 10 ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পারফরমেন্স যেমনই হোক স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গত 14 মে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিজার্ভ দলে নেওয়া হয় আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। সে সময় দল ঘোষণা করলেও শনিবার পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছিল আইসিসি। এদিকে সুখবর দিয়েছেন পেসার তাসকিন আহমেদকে নিয়ে। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে না পারলেও শিগগিরই মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন টাইগার পেসার। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।